আমি দায়িত্ব নিয়ে বলছি আব্বাস ভাই হসপিটাল করবে করবে করবে, যদি না করে আমি দায়িত্ব। কিন্তু তার আগে 10,000 মাদ্রাসা দেবে বলেছিল, সেইটা দিতে হবে। তার আগে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল ফুরফুরায় রেল করে দেবো, ওই রেলটা করে দিতে হবে। এই কথা বোঝা যাচ্ছে না? তার আগে মুখ্যমন্ত্রী বলেছিল পশ্চিম বাংলায় 10,000 মাদ্রাসা দেবো, ওই মাদ্রাসা যেদিন দেবে আমি তার পরের দিন থেকেই হসপিটালের কাজ শুরু হবে। আমি বলছি তো হবে। ইসহাক সিদ্দিকী বলছে আমার এক কথা, আমি হসপিটাল আব্বাস ভাইকে বলতে কর, হসপিটাল করেন, আপনাকে করতে হবে। তার আগে আপনাকে 10,000 জোরে বলে মাদ্রাসা করতে হবে। হজিরহাটে এসে আবার বলে গেছে হসপিটাল করবো, এখানে এসে আবার কি বলে দেখো, এরা আবার বলবে তো কবরস্থান করে বলবে না তো। হজিরহাটে বলে গেছে হসপিটাল করবো, দেখো কাঁড়রাঙ্গায় বলে কবর করবো, হসপিটাল নিয়ে যা, মারামারি করে নিয়ে যা, মরে যাবে কবর ঢুকে দে। এখন ভাঙরের মাছকে অনেক টোপ দেওয়া হবে, টোপ দেওয়া হবে, টোপ দেওয়া হবে। কিন্তু আমি আবার বলি এই ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি, এটুকু বলবো এরা দাদা হুজুর ছাড়া কাউকে চেনে না, ছোট করে। আর ভাঙরের লোকের তো অসুবিধা নেই, কপাল খুলে গেছে। মোটামুটি সামনে বছর গোটা 8-10 হসপিটাল হবে তো। কথা বলেন, যে এসছে সেই হসপিটাল, মানে আপনাদের ঘরে কোথা পাঠাচ্ছে বলেন হসপিটালে কখন পাঠায়, কখন পাঠায়? মাছ ধরে করে যখন ঠ্যাং হাত পা ভাঙে। হ্যাঁ, আমার একটা ভাই বলেছিল হসপিটাল করবেন, কি বলেছিল নাই কথা বলে, আমার ভাই বললো না, হ্যাঁ হসপিটাল হবে না, হ্যাঁ হবে তো, হসপিটাল হবে না কে বলেছে? আমি বলছি, আমি আপনাদের সামনে মিডিয়ার সামনে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার আব্বাস ভাই বলেছে, আব্বাস কথা বলে দেখেন হসপিটাল আব্বাস বলেছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি আব্বাস ভাই হসপিটাল করবে করবে করবে, যদি না করে আমি দায়িত্ব। কিন্তু তার আগে 10,000 মাদ্রাসা দেবে বলেছিল, সেইটা দিতে হবে। কথা বলে না, আরে কথা বলে না কেন? তার আগে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল ফুরফুরায় রেল করে দেবো, ওই রেলটা করে দিতে হবে। এই কথা বোঝা যাচ্ছে না? তার আগে মুখ্যমন্ত্রী বলেছিল পশ্চিম বাংলায় 10,000 মাদ্রাসা দেবো, ওই মাদ্রাসা যেদিন দেবে আমি তার পরের দিন থেকেই হসপিটালের কাজ শুরু করব। শয়তান কোথাকারে, আমার কথা বুঝতে পারোনি? কেন আব্বাস ভাই তো পরে বলেছিল হসপিটাল দেবো, আর তুমি তো 2011 সালে বলেছিলে 10,000 জোরে বলো, জোরে বলো, মাদ্রাসা দেবো। দাও ওই 10,000 মাদ্রাসা দাও। আর কিছু বেঈমান মুসলমান কিছু আছে, বেঈমান, এদের ঈমান নেই, কাফেরদের থেকে খারাপ। যেমন মুনাফিকরা হলো কাফেরদের থেকেও খারাপ, এরাও কাফেরদের থেকে খারাপ। এরা দেখছে হই 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 হইছে, হসপিটাল হবে। আমি বলছি তো হবে। ইসহাক সিদ্দিকী বলছে আমার এক কথা, আমি হসপিটাল আব্বাস ভাইকে বলতে কর, হসপিটাল করেন, আপনাকে করতে হবে। তার আগে আপনাকে 10,000 জোরে বলে মাদ্রাসা করতে হবে, আর ফুরফুরাই রেলটা জোরে বলে চালু করতে হবে। নিজের বেলা আটি আটি, আর পরের বেলা দাঁতের বাটি। নিজের মেয়েটা মেয়ে, আর পরের মেয়েটা ঝি চাকর। নিজেরটা ছেলে, আর পরেরটা দেখো। হজিরহাটে এসে আবার বলে গেছে হসপিটাল করবো, এখানে এসে আবার কি বলে দেখো। এরা আবার বলবে তো কবরস্থান করে বলবে না তো। হজিরহাটে বলে গেছে হসপিটাল করবো, দেখো কাঁড়রাঙ্গায় বলে কবর করবো, হসপিটাল নিয়ে যা, মারামারি করে নিয়ে যা, মরে যাবে কবর ঢুকে দে। এখন ভাঙরের মাছকে অনেক টোপ দেওয়া হবে, টোপ দেওয়া হবে, টোপ দেওয়া হবে। কিন্তু আমি আবার বলি এই ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি, এটুকু বলবো এরা দাদা হুজুর ছাড়া কাউকে চেনে না। জোরে হবে না, আরো জোরে হবে না। দাদা হুজুর থাকতে পারে ফুরফুরায়,
তার নারী পোতা আছে 24 বাংলা ভাঙরে। জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ ভাঙরে মানুষ সব থেকে বেশি ফুরফুরাই যায়, ভাঙরে সব থেকে বেশি মসজিদ, ভাঙরে সব থেকে বেশি মাদ্রাসা, ভাঙরে সব থেকে বেশি হাফেজ সাহেব, ভাঙরে সব থেকে বেশি মাওলানা সাহেব, ভাঙরে সব থেকে বেশি জলসা হয়। ফুরফুরা দাদা হয়ে আওলাদরা ভাঙরে সব থেকে বেশি আসে। ঠিক না বল? জোরে বল। কোথা ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসন নাসর হবে। যে দুনিয়ায় হারাম খোর, সুদ খোর, বেনামাজি, জোর চোর, চিটিংবাজ, রাম সাম, যদু মধু ওদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে তোমার ওদের সঙ্গে হাসন নাসর হবে। আর দুনিয়ায় যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, পীরের আওলাদ, আল্লাহওয়ালা এদের সঙ্গে মহব্বত থাকে, আল্লাহে বিল্লাহে তাল্লাহে খোদার কসম কিয়ামতের ময়দানে আল্লাহ ওদের সঙ্গে হাসন নাসর করে তোমাকে আমাকে একসঙ্গে জান্নাত দেবে। আরো জোরে হবে না? মোবাইলে দেখছি কাঁদছে রে হাউ হাউ করে। কথা বুঝতে পারেন না? এখন দুঃখে কাঁদছে না খুশিতে কাঁদছি, কিন্তু বুঝতে পারছি। কথা বুঝতে পারছি? হালে পানি নেই তো, আর হালে পানি থাকলে জমি চাষা হবে তো? জমি কই? কাদা হলে তো ধান রইবে। হ্যাঁ, সম্মান আল্লাহ দেয়। জিবরাইল ডাক দিয়ে বলে, আই রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি বলো আল্লাহ, তুমি সব থেকে বেশি কিসে খুশি হও? তুমি সব থেকে বেশি কিসে রাজি হও? আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ জিবরাইল, আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হই বান্দা যখন আমায় সিজদা দেয়, আমি আল্লাহ রাজি হয়ে যাই। বান্দা যখন আমায় সিজদা দেয়, আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হই। জিবরাইল বলছে, আল্লাহ তাহলে আমি একটা সিজদা দিই তোমাকে? দিবি? দি দে। জিবরাইল আল্লাহ আমাকে একটা সিজদা, এক সিজদা 30,000 বছর। আওয়াজ বেরোই নে, আওয়াজ বেরোই নে, আরো জোরে বলো। কত বছর? 30,000 বছর। আমরাও আল্লাহ পাকে সিজদা দিই প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে। হ্যাঁ কি না? আসাদুল বলছে হ্যাঁ। ওইটা কে রে? আসাদুল 3 ঘন্টা ধরে সিজদা দাও। আমার জুম্মায় সিজদা সেই মাগরিবের সময় তোলো নাকি? আসর কোথায় যায়? এখানে মসজিদ আছে? কথা বলে না। তারাবি হয়, তারাবি হয়, খতম না সূরা? সূরা 17 মিনিটে 20 জায়গা শেষ, তাই তো? 17 মিনিটে আবার খতম হবে কি? যে যত ইমাম সাহেব যত স্পিডে পড়বে, বাবা স্পিরিট মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওরে বাবা, স্টার্ট করলো গাড়ি, গিয়ে থামলো একদম মেলে। ওরে বাবা, আল্লাহ খতম করতে বলেন, আল্লাহ তেলাওয়াত করতে বলেছে। আল্লাহ বলেন খতম কর, আল্লাহ বলেন খতম করে, বলেন তেলাওয়াত করতে বলেছে। তোমার তেলাওয়াত ঠিক রাখো, তুমি এমন পড়বে যেন পরিপূর্ণ পড়াটা পিছনের মুসল্লিরা বুঝতে পারে, এর নাম হলো তেলাওয়াত। জোরে হবে সুবহানাল্লাহ। যে যত স্পিড দিচ্ছে সেই হাফেজ সাহেবের ডিমান্ড বাবা তত বাড়ছে। যে যত ভাঙরের লোকের কপাল খুলে গেছে, ভাঙরের লোক যা বলবে তাই হয়ে যাবে। ভাঙর লোক বলে পরে বলবে যে আমাদের হেলিকপ্টার দেয় না, হেলিকপ্টার চাই। কথা বুঝতে পারিনি? আমার কথা বোঝা যায় না? বলে গেল তো, ভাঙরের লোক যা চাইবে তাই দেবো, তাই পাবে। এতদিন কোথা ছিলে? 2011 সাল থেকে 26, 15 বছর কোথা শ্মশানে ছিলে? শ্মশানে
একদিন মনে পড়ে নে, একদিন বেলা তোমার ঘোর কেড়েছে, চোখ খুলেছে। হ্যাঁ, আর যেই ওর বিরুদ্ধে যে কথা বলবে সে হবে বিজেপি, যেই ওর বিরুদ্ধে যে বলবে সে হয় বিজেপি। আর এরা যদি বিজেপি হয়, তুমি হলে পাক্কা আরএসএস। কথা বোঝা যাচ্ছে? ওর বিরুদ্ধে যেই বলবে কেউ সেই হবে বিজেপি, ও হলো বিজেপি, বিজেপি। আর এরা যদি বিজেপি হয়, তুমি হলে পাক্কা আরএসএস। আরএসএস টাকারে হ্যাঁ, গুজরাটের দাঙ্গায় যখন হাজার 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 মুসলমান মা বোন যখন কতল করা হলো, তাদের করে হত্যা করা হলো, তাদের করে মেরে দেওয়া হলো, ভারতবর্ষের সব থেকে প্রথম ফুলের তোড়া গুজরাটের আমাদের ওই মিস্টার মোদি যে মুখ্যমন্ত্রী ছিল, প্রথম ফুলের তোড়াটা আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম পাঠিয়েছিল। তুই জানিস, ইতিহাস জানিস? তামান্না মরে গেল, ছোট্ট বোন 13 বছর বয়স, গ্রামের একটা মেম্বারকেও দেখতে গেল না। আর বিজেপির একটা এমপি মার খেয়ে কলকাতা হসপিটালে ভর্তি হলো, আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ফুল নিয়ে তাকে দেখতে গেল। তুই আমাদের ঘরে বড় বড় কথা বলিস? হ্যাঁ, আমরা পৃথিবীর কারো গোলাম নয়, আমরা হলো মোহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। জোরে হবে সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর কারো মুখে ব্যক্তি নয়, কারো ভয় করি না, কারো প্রতি ভরসা করি না। একজনই মুখে ব্যক্তি, একজনকে ভয় করি, একজনকেই ভরসা করি, একমাত্র সেটা আমার আল্লাহ। জোরে হবে না? একজনের ঠেলায়, বুঝতে পারছেন, একজনের ঠেলায়, ভাঙরের একজনের ঠেলায় মুখ্যমন্ত্রী এসছে। শুনছি নাকি সে ইস্যু পাঠা, নাকি বলে পাঠা, সে কে, কি একটা সে নাকি আসবে, কথা জানি আবার নাকি কি আসবে। হ্যাঁ, কোথায় আর যাওয়ার দরকার নেই, তোরা সবাই মিলে ভাঙরে থাক। তারপরও ভাঙরে মানুষ আছে, যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি আছে না নাই? চিনলে বলো, জোরে বলে আছে না না? সবাইকে নিয়ে ঘর কর, ঘটকপুরে একটা ঘর কর, ভোজহারে ঘর কর, হাতিশালায় ঘর কর, সোনপুরে ঘর কর, চারদিক দিয়ে করে। এমনি তো 8টা থানা করেছি, কটা? জোরে বলেন। ওখানে বলে গেছে, একজন বলেছে বলে তার কথায় কটা থানা করেছে। এই যে 8টা থানার জুলুম হচ্ছে ওর জন্য। কথা বলে না, আমি সব নাপাক নাম নিই না। আমার সাথে এই চুনোপুরি ফচকে ফাচকাদের লড়াই নয়, আমার সাথে লড়াই তোদের সুপ্রিমোর সাথে, ডাইরেক্ট ওর সঙ্গে লড়াই। তোদের সাথে কি লড়াই করবে? তোদের বোন ছাল আল টাল কত রাস্তায় গায়ে ঝাল ঝালা ভরা পড়ে আছে, তোদের নাম জীবনে শ্বাস মুখে লাইনে, জীবনের লাইনে। আর আশা করি পেশাব করতে গেলে তোদের নাম মুখে জোরে বল নেবো না, পেশাব করতে গিয়েও মনে করে না। আমার লড়াই তোদের সঙ্গে, লড়াই ওর সঙ্গে ডাইরেক্ট, তোদের কোম্পানির মালিকের সঙ্গে আমার লড়াই। কারণ তোদের কোম্পানির মালিক আমার ফুরফুরাকে ঠকিয়েছে, ঠিক না বল জোরে বলো? তোদের কোম্পানির মালিক দাদা হুজুরকে 5 হুজুর ঠকিয়েছে, ঠিক না বল জোরে বলো? হ্যাঁ, চালাকি পেয়েছো? ওই তো কোম্পানির মালিক বলে গেল ভোজেরহাটের মাঠে, এ বলেছে বলে আমি কটা থানা করেছি, 8টা থানা করেছি, 8টা থানা। আজকে ভাঙড়ে যে পুলিশের অত্যাচার, পুলিশের জুলুম, প্রশাসনের যে অত্যাচার, সিভিকদের যে অত্যাচার, তাহলে কার জন্য হচ্ছে? ওই ওর জন্য হচ্ছে। ওর জবাবটা দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না না? বললেই দোষ। হ্যাঁ, আমি বলেছি না, ঈশা সিদ্ধি ঘাঁটবি, যা পাচ্ছিস করে গেছে। আমি কারো কারো নয়, খোদার কসম বলছি, আমি কারো ঘর থেকে বেরোই নিয়ত করে বেরোই। আজ দাদা হুজুরকে বলুন, দাদা হুজুর যাচ্ছি, আসসালামু আলাইকুম, দোয়া করবেন হুজুর, দোয়া করবেন, যাচ্ছি, যদি কালকে আসি আবার সালাম দেবো বলে চলে এলো। এক্ষুনি বেরোবার সময় বলে এলাম, আমি কারো পরোয়া মনে করি না। আমি আমার যুবকগুলোকে বলবো, মাথা উঁচু করে বাঁচ, এই মাথা উঁচু করে বাঁচ, এইরকম নয়, এইরকম করে বাঁচবি। ইমানদারদের মাথা সবসময় উঁচু থাকে, আর বেদিনদের মাথা সবসময় নিচু থাকে। যারা অন্যায় করে তাদের কত বল, যারা অন্যায় করে
তাদের মাথা নিচু থাকে, আর যারা সৎ হক বলে তাদের মাথা উঁচু থাকে। জোরে হবে না? মাথা উঁচু করে চলবে, এইভাবে চলবি। কোথা ঘুরছিস? কোন বিড়ি করে পাল্লায় পড়েছিস? এটা কাঁটারাঙ্গা গ্রাম। এই গ্রামে একটা ছেলে পুরুপুরা হুজুর তুলে গাল দিয়েছে, খবর আছে। আমি জানি ওর মুখ থেকে গাল বেরোবার, লোকের পাল্লায় পড়ে গাল দিয়েছে। এ কথা বোঝা যাচ্ছে না কি বলছি? কারণ কাঁটারাঙ্গা মানুষ পুরুপুরা হুজুর দিয়ে গাল দেবে, এটা বিশ্বাস করা? এটা বিশ্বাস করা? এটা বিশ্বাস করা যায় না, যায় না, যায় না। এই গ্রামের একটা ছেলে গাল দিয়েছে পুরুপুরা হুজুর তুলে, আমার যে কোনো ভাইকে গাল দিয়েছে। আমি জানি, খবর আছে, খবর আছে, আমি জানি অন্যায় করেছে, লোকের পাল্লায় পড়ে গাল দিয়েছে। ছি ছি, তো লজ্জা করে না? হ্যাঁ, হই 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 করছো, মাথার টুপিটা পরে আছো, মুখে দাড়ি পরে আছো, পাঞ্জাবি পরেছো, হ্যাঁ, মসজিদ পেয়েছো, মাদ্রাসা পেয়েছো, ঈমান পেয়েছো, রাসূল পেয়েছো, আল্লাহ পেয়েছো, একমাত্র ফুরফুরার ওসিলাতে। জোরে হবে না? আরো জোরে বলবে না? কি চলছে? ভাঙরের লোক শুধু লোক শুধু টোপ দিয়া হচ্ছে। কি দিয়া হচ্ছে? জোরে বলো। টোপ দিয়া হচ্ছে। কাঁটারাঙ্গা রাস্তাটা দুদিন পরে হাইওয়ে হয়ে যাবে, ফোর লেন হবে, যা আশা করে। ওই যে আপনার ঘটের মধ্যে যেটা কি বলে আমাদের ওই, না না, ওই ঘটের মধ্যে ওই যে আমাদের লাউহাটি রাস্তাটা, ও রাস্তা দুদিন পরে দেবে হেলিকপ্টার যাবে। আর ভোজের হাটে বাসন্তী রোড, ওটাই প্লেন যাবে, যুদ্ধ বিমান নামবে, যুদ্ধ বিমান, প্লেন যাবে। লোভ দিয়া হচ্ছে, লোভ, লোভে পাপ। জোরে বলো। পাপে মৃত্যু, লোভে পাপ, পাপে মৃত্যু। বেশি লোভ, ডাল ভাত খাও না, ডাল ভাত খাও না, সম্মানে বাঁচো না, সম্মানে বাঁচো। দেখতে পেলেন? হ্যাঁ, বছর 4-5 আগে এয়ারপোর্ট হবে, এয়ারপোর্ট, ভাঙড় এয়ারপোর্ট হবে, মনে আছে? মনে আছে? মাথায় রেখে দিন, আল্লাহ পাক জমিনটা বাঁচিয়েছে একজনের ওসিলায়। লোভ দেওয়া হবে যুবকগুলোকে, ওই লোভে পড়ে ঈমান আমল শেষ করিনি। ঈমানের জায়গা ঠিক রাখো, ঈমানের জায়গা। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমায় একটা সিজদা দেব। আল্লাহ বলে, জিবরাইল সিজদা দিবে? হ্যাঁ দেব। হযরত জিবরাইল আল্লাহ পাককে একটা সিজদা দিলেন, একটা না 30,000 বছর। কত বছর? 30,000 বছর পরে জিবরাইল মাথা তুলে বলছে, আল্লাহ তুমি কি আমার সিজদায় খুশি? তুমি কি আমার সিজদায় রাজি? আল্লাহ তুমি কি খুশি হয়েছো? বলো, তুমি কি রাজি হয়েছো? হায় রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমায় একটা সিজদা দিয়েছি, আমার সিজদা 30,000 বছরের বয়সের সিজদা। আল্লাহ তুমি কি রাজি হয়েছো? তুমি কি খুশি হয়েছো? আর মনে মনে জিবরাইল বলে, আল্লাহ এই রকম সিজদা পৃথিবীর কেউ জীবনে দিতে পারে না, আর এই রকম সিজদা পৃথিবী কেউ জীবনে দিতে পারবে না। মনের খবর কে জানে? আমার আল্লাহ জানে। আসমানে দরজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, এ জিবরাইল তুমি আমায় সিজদা দিয়েছো, তোমার সিজদার বয়স 30,000 বছর। এ জিবরাইল আমার হাবিবের উম্মত উম্মতিরা, মুহাম্মদের উম্মত উম্মতিরা, আমি আল্লাহ আমায় সিজদা দেবে। কারো সিজদা 1 ঘন্টা হবে, কারো সিজদা 8 ঘন্টা হবে, কারো সিজদা 10 মিনিট হবে, কারো সিজদা 5 মিনিট হবে, কারো সিজদা 1 মিনিট হবে, কারো সিজদা 10 সেকেন্ড হবে। হে জিবরাইল আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, তোমার 30,000 বছরের সিজদা থেকে আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মত উম্মতির সিজদা সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব। আরো জোরে হবে না? সম্মান কে দিয়েছে? জোরে বলো। আল্লাহ দিয়েছে। সম্মান রেখো, সম্মান রেখো। কারো সিলাই? জোরে বলেন, রাসূলুল্লাহ রসিলায় সম্মান রেখো। হই হই করুনি, টুপি পরে দেখি হই হই করছে, দাঁড়িয়ে রেখে দিয়ে। আর এই যে ভোট এসছে 4 তারিখ কেটে যাওয়ার পরে কিছু আছে মানুষ সব ছাগল তৈরি হয়ে যাবে, লাল হলুদ সবুজ, কিলো লাল নীল কালো সবুজ রং নিয়ে হই হই। মানুষ না বাঁদর বলতে
কথা বুঝিস? দু পায়ে মানুষগুলো এমন রং মারবে, কালো রং, সবুজ রং, হলুদ রং, লাল রং, নীল রং, সাদা রং, সাদা রং মেখে এমন ঘুরবে। মানুষ না বাঁদর বলবো, ছাগল কি বলবো? দিনটা আসছে সামনে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ কবুল করেন। একটা বাঁচতে যাচ্ছে, আর বাড়াবনি। সবাই আসেন, দাঁড়িয়ে একটু মহাব্বতের সালাম। ইয়া নবী